অনেক দিনের শখ ছিল একটা গেমিং ফোন কেনার। তো অনেক দিন পরেই আসলে একটা গেমিং ফোন কিনলাম। এর আগে আর অনেক রকম ফোন ট্রাই করা হইলো, গেমিং ফোন কেনা হয় নাই। এই ব্যাগটা হচ্ছে এই ফোনের সাথে কোম্পানি গিফট করছে, ইনফিনিক্স GT30 প্রোর সাথে। কোয়ালিটি মোটামুটি বলা চলে, আহামরি ভালোও না আবার খারাপও না। তবে ব্যাগের উপরে কোম্পানির যে লোগো, এই লোগোগুলার প্রিন্টটা খুবই বাজে হয়েছে, এটার জন্য ব্যাগের লুকটা আর একটু নষ্ট করে ফেলছে। বাকি একদম মোবাইলের মতো যেমন ব্ল্যাক অ্যান্ড রেডের একটা কম্বিনেশন, ওই কম্বিনেশনটা ব্যাগের মধ্যেও রাখছে। আর এই ওয়্যারলেস হেডফোনটা গিফট করছে সব থেকে অবশ্য দুইটা হেডফোন গিফট করছে। একটা আমার আরেক ফ্রেন্ড যে সাথে ছিল মুবিন, ওরে দিয়ে দিছি, আর একটা আমি রাখছি, যদিও এটা আমার কোনো কাজের না, আমার অলরেডি আর অনেকগুলো আছে। এইটা হচ্ছে মেইন বক্সটা। বক্সের ভিতরে দুইটা বক্স, কেউ আবার দুইটা বক্স দেখে দুইটা ফোন ভাইবেন না। একটার মধ্যে হচ্ছে ফোন, এই যে এটার মধ্যে ফোন, আর এই বক্সটার মধ্যে হচ্ছে আছে গেমিং কিটগুলা, গেমিং গিয়ারগুলা, কুলার, তারপরে হচ্ছে টাইপ সি কেবল এবং ম্যাগনেটিক একটা কাভার আছে। প্রথমেই আমরা ফোনের বক্সটা খুলি। ফোনের বক্সটা খুললে আমরা প্রথমেই পাচ্ছি হচ্ছে একটা নর্মাল কভার, আর সাথে তো সিম ইজেক্টর এবং ওয়ারেন্টি কার্ড আছেই। কভারটা আহামরি কিছু না, সিলিকন টাইপের মধ্যে, নর্মালের মধ্যে, তবে ভালোই, খারাপ না। কভারটাও ডিজাইনটাকে একটু শো করে ফোনের। এই হচ্ছে মেইন ফোনটা। আমরা ফোনটাকে একটু পরে দেখি, পাশে রাখি, আগে হচ্ছে আর কি কি অ্যাক্সেসরিজ আছে দেখে নেই। এটার সাথে একটা 45 ওয়াটের চার্জার দিছে। এটাতে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট থাকায় এবং বাইপাস চার্জিং সাপোর্ট থাকায় আসলে চার্জারের ওয়াটটা অনেকটাই কম। কারণ হচ্ছে এটার মূলত গেমের সময় বাইপাস চার্জ হবে ওই কুলিং কিটটা দিয়ে। আর 30 ওয়াট ওয়্যারলেস চার্জার তো আছেই, পাশাপাশি আবার 5 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জার এবং নর্মাল এমনি বাইপাস চার্জও আছে। এইটা হচ্ছে ম্যাগনেটিক কেসটা, এটার মধ্যেই আসলে কুলারটা লাগবে। এইটা ফোনের মধ্যে লাগায় তারপরে কুলারটা লাগাতে হবে। এটা হচ্ছে সেই কুলারটা, যেটা গেমের সময় আরও একটু হেল্প করে এবং একটা গেমিং ভালো ভাইব দেয়। আর এটা হচ্ছে কুলারের সাথে টাইপ সি কেবলটা। এটা দিয়ে মূলত কুলারটার সাথে ফোনটা একসাথে কানেক্ট করে কুলারটা চালানো যাবে, অথবা পাওয়ার ব্যাংক থেকে এই কুলারটা চালানো যাবে। দুই মাথায় টাইপ সি টু টাইপ সিটা অনেক কাজেই লাগানো যাবে ফোনের ক্ষেত্রে। তো এখন আমরা একটু ফোনটা দেখি। এই তো হচ্ছে ফোনটা, পিছনে একদম পুরো গেমিং ডিজাইন, RGB লাইটিংও আছে পিছনে। স্টিকারটা তোলা হয় নাই, কারণ হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট আছে, তো স্টিকারটা তুলতে মানা করছে 7 দিনের জন্য, যদি কোনো কারণে রিপ্লেস করা লাগে। কারণ অফিসিয়াল ফোন ওয়ারেন্টি আছে 1 ইয়ার, তারপরেও 7 দিনের রিপ্লেসমেন্ট আছে। এমনিতে দুই পাশে বটম ফায়ার লাউড স্পিকার আছে, আর হচ্ছে উপরে দুইটা টিগারের জন্য এক্সট্রা সুইচ আছে, আর পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। 45 ওয়াটের এই যে ইনফিনিক্সের চার্জারটা ফোনের পিছনেই তো, ও ফোনের উপরে একদম ওরা পাবজির ওয়ালপেপার দিয়ে দিছে। আর এই যে পিছনে RGB লাইট জ্বলতেছে। এইটাই মূলত শর্টকাট আনবক্সিং। পরবর্তীতে গেম খেলে আসলে আরও কিছু বোঝা যাবে ফোনটার কী অবস্থা, কেমন কি। আপাতত যতটুকু দেখলাম, গেম খেললাম, মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, ক্যামেরাটাও ভালো এবং টিগারগুলো খুবই, এই যে এই দুই পাশে দুইটা টিগার সুইচ আছে আলাদা, যা টাচ কন্ট্রোল, এবং এই সুইচ দিয়ে ক্যামেরা অন অফ করা যায়, গেমে চলে যাওয়া যায়, টর্চ লাইট অন করা যায়। আর এই যে এইটা হচ্ছে এক্সট্রা আরেকটা হেডফোন যেটা দিছে। এইটার শুধুমাত্র মোবাইলটার প্রাইস হচ্ছে 40,000, 40,000, আর সাথে গেমিং কিট সহ 42,000 টাকা।